জাতীয় সংসদ নির্বাচনের পর দৌলত খান পৌরসভায় শুরু হয়েছে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি। ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন দুইবারের সফল কাউন্সিলর নাসিরউদ্দিন জুয়েলের সহধর্মিণী রহমতুন্নেসা লীনা চৌধুরী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া শেষ না হতেই দৌলত খান পৌরসভায় শুরু হয়েছে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি। আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৪, ৫, ৬ নং ওয়ার্ডে সম্ভাব্য যোগ্য প্রার্থী নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ। এই তিনটি ওয়ার্ডে সাধারণ মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে দুইবারের সফল কাউন্সিলর নাসিরউদ্দিন জুয়েলের সহধর্মিণী রহমতুন্নেসা লীনা চৌধুরীর নাম। লীনা চৌধুরী বিএনপি পরিবারে বেড়ে ওঠা রাজপথের একজন সক্রিয় নেত্রী। বর্তমানে তিনি দৌলত খান জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সৎ, পরোপকারী ও নিরহংকারী ব্যক্তি হিসেবে পরিচিত লীনা চৌধুরী তৃতীয়বারের মতো কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিতে জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন। একাধিক প্রার্থী মাঠে থাকলেও জনপ্রিয়তায় তিনি এগিয়ে আছেন বলে স্থানীয়দের অভিমত। এলাকাবাসীর মতে বিগত ২ মেয়াদে সফলভাবে দায়িত্ব পালন করায় তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তার বিনয়ী নেতৃত্ব ও জনমুখী কর্মকাণ্ড তাকে মানুষের মনে বিশেষ স্থান করে দিয়েছে। স্থানীয়রা মনে করেন সম্ভ্রান্ত পরিবারের জন্ম হওয়া একজন শিক্ষিত নিবেদনপ্রাণ লীনা চৌধুরী জনপ্রতিনিধি হিসেবে পুনরায় নির্বাচিত হলে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং তরুণ সমাজকে ইতিবাচক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ওয়ার্ডবাসীর প্রত্যাশা অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়ন ও সার্বিক অগ্রগতির জন্য রহমতুন্নেসা লীনা চৌধুরীকে পুনরায় কাউন্সিলর হিসেবে দেখতে চান তারা।